জনাব হযরত মাওলানা কারি সাজিদুর রহমান সাহেব উদয় কৃষ্ণপুর মাদ্রাসার শিক্ষক, উনি আলোচনা করবেন। ওনাকে আহ্বান করছি, উনি ওনার মূল্যবান বক্তব্য। আমি আমাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে 30 পারার মধ্যে সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীর এবং তরজমা করব ইনশাআল্লাহ। এটা কোরআনে মাজিদের 103 নম্বর সূরা। আমরা সর্বপ্রথম এর তরজমা লক্ষ্য করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর, মানে হচ্ছে আসরের নামাজের কসম, কিংবা ওয়াল আসর মানে হচ্ছে জামানার কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে হকের আদেশ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর ও ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। এটা হলো সূরা আসরের তরজমা। প্রিয় ভাই সব আমার, এই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটাকে আল্লাহ পাক কোরআনে 2 ভাগে ব্যাখ্যা করেছেন। কোরআনে মানুষের ক্ষতি কয় রকম ভাই? 2 রকম। এক রকম হচ্ছে ইহকালীন ক্ষতি, আর একটা হচ্ছে পরকালীন ক্ষতি। আমার কথা কি বুঝতে পারছেন? মানুষের ক্ষতি 2 প্রকার, একটা হচ্ছে ইহকালীন ক্ষতি, আর একটা হচ্ছে পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কেমন? এই যে পরিবারের ফাঁসা, এটিকে গরু ছাগল করে না মানুষ করে? মানুষ করে। সমাজে বিশৃঙ্খলা কার করে? এই যে ধর্মের মধ্যে বিশৃঙ্খলা কার করে? এই সারা বিশ্বে বিশৃঙ্খলা কারা করছে? মানুষ না গরু ছাগল? মানুষ। মানুষ সৃষ্টি করার সময় ফেরেশতারা ভেটা দিয়েছিল না? তারা বলেছিল যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আল্লাহ, আমরা তাসবিহ পাঠ করি, প্রশংসা করি। কি জন্য? কি দরকার আছে মানুষ সৃষ্টি করার? পূর্বের অভিজ্ঞতা আলোকে তারা বলেছিলেন যে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন খলিফা পাঠাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবীতে গিয়ে হয় রক্তপাত ঘটাবে, নাহলে ফাসাদ সৃষ্টি করবে? এটা ফেরেশতাদের মতামত ছিল, তাই না? একটু 2 চোখ দিয়ে দেখেন, বাইরের চোখ দিয়ে এবং ভেতরের চোখ দিয়ে দেখেন। গোটা বিশ্বে মানুষ এখন 2টা কাজ করছে না? ফাসাদ সৃষ্টি করছে আর রক্তপাত ঘটাচ্ছে। তার মানে ফেরেশতাদের কথা কিন্তু মিলে গেছে। তো এই মানুষের ইহকালীন ক্ষতি দেখেন, পরিবারের ফাসাদ বলেন, সমাজের ফাসাদ বলেন, এই বিশ্বের ফাসাদ, সব কিছু কে করে? গরু ছাগলের মানুষ, আমরা করি। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বড় যত্নে, বড় ভালোবাসায়, বড় মহব্বতের সাথে তৈরি করেছে, একদম নিজ হাতে, একদম নিজ হাতে। শুধু তাই নয়, আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলছেন আমি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। মানে যত জ্ঞানের ভান্ডার আছে এটা আদম আলাইহিস সালামকে ঢেলে দেওয়া হয়েছে। তারপর তাকে নূরের ফেরেশতার সামনে আনা হয়েছে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, এরপর আমরা কি বলেছি? ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করো। দেখেন, মাটির মানুষকে আল্লাহ পাক নূরের ফেরেশতার দ্বারা সিজদা করাবেন। আমরা আমাদের মর্যাদা বুঝি না, আমরা মানুষ কিন্তু আমাদের মর্যাদা বুঝি না। এই মর্যাদা কি জন্য, কি কারণে? জ্ঞানের কারণে। কারণ আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে। আর এই জ্ঞানে আজকে মুসলিম উম্মাহ সব থেকে পিছিয়ে আছে। মুসলিম উম্মাহ সংখ্যার দিক দিয়ে এগিয়ে, দেশের সংখ্যার দিক দিয়ে এগিয়ে, সম্পদের দিক থেকে এগিয়ে, প্রত্যেকটা সেক্টরে এগিয়ে, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে কেন যে আমরা পিছিয়ে পড়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। তো এই মানুষ ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ সম্পর্কে আর কয়েকটা কথা না বললে হয় না, কারণ আল্লাহ পাক খুব যত্ন করে আমাদেরকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক সৃষ্টি করার পর ক্ষান্ত হন নাই।
জ্ঞান শিক্ষা দিয়েছেন, সেজদা করিয়েছেন, জান্নাতে রেখেছেন। তারপর আমাদের মা বাপ ভুল করলেন, আমরা নেমে আসলাম কোথায়? পৃথিবীতে। নামিয়ে দেওয়ার সময় আল্লাহ পাক এমনি এমনি নামিয়ে দেন নাই, একটা দর্শন, একটা ফিলোসফি দিয়ে নামিয়েছেন। ফিলোসফি তো বুঝেন, দার্শনিক দৃষ্টিভঙ্গি। সূরা বাকারার 38 থেকে 39 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন, খুব সহজ সরল দর্শন। আল্লাহ পাক বলছেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ, আমি বলছি তোমরা সবাই নেমে যাও পৃথিবীতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে যুগে যুগে কালে কালে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ভোগ বিলাস, তাকাসু, তাফাখুর, এগুলো। এখানে স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলোতে মত্ত থাকবো। ঠিক যেমন ওই ধান ক্ষেতের মতো, যে কৃষক এটাকে চাষ করে, শ্যামল থেকে আস্তে আস্তে হলুদ বরণ ধারণ করে, তারপর তাকে কেটে ফেলা হয়। এই হলো আমাদের জীবন। আর ওইটুকু সময় মানুষ আল্লাহকে ভুলে শয়তান, তাগুত, ইবলিস, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, আল্লাহ দ্রোহী কাজ করা, শিরক করা, বিদআত করা, কুফরি করা, এগুলোতে মত আছে আমরা। আল্লাহ পাক মানুষ সম্পর্কে আরো বলেছেন, আল্লাহ পাক সূরা আদিয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলছেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। ঘোড়া আছে না? ঘোড়া, ঘোড়া দেখেছেন? কোথায় দেখলেন? একটা হাদিস পড়তে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা যুগ আসবে যখন মানুষ ঘোড়াকে লালন পালন করবে, কিন্তু সারা জিন্দেগিতে, সারা জীবনে একটা বার ঘোড়ার উপর চড়বে না। এই যে ইন্ডাস্ট্রিয়াল লেভিনেশন, মেকানিক্যাল লেভিনেশন, এটা কিন্তু হাদিসে আগেই ভবিষ্যৎবাণী করা ছিল, যে একটা যুগ আসবে যখন মানুষ ঘোড়াকে প্রতিপালন করবে, কিন্তু কেউ তার পিঠে চড়বে না। ঘোড়ায় চড়ে আমরা সফর করি? করি না। এই ঘোড়ার নামে একটি সূরা আছে কোরআনে, ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছোটার কসম। একটা ঘোড়াকে আল্লাহ পাক কসম করেছেন, ঘোড়াটা দ্রুত ছুটছে, পায়ের যে খুরগুলো আছে না, এটা দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। ফাল মুগীরাতি সুবহা, সকালবেলা সে শত্রুদের দুর্গ ভেদ করে ঢুকে যাচ্ছে। এই ঘোড়ার কসম করে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি চরম কৃতজ্ঞ। এই যে আমার কথা, আপনার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ঘোড়ার কথা বলে মানুষকে অকৃতজ্ঞ বলার কারণ কি? একটা ঘোড়া যখন যুদ্ধের ঘোড়া, আগেকার যুগে ঘোড়া ছিল না, এই তো 200 বছর আগেও মানুষ ঘোড়ায় যুদ্ধ করেছে, করেনি? ইভেন ব্রিটিশদের সময় ঘোড়া ছিল না? তো ঘোড়ায় এক সময় মানুষ যুদ্ধ করত। তো এই ঘোড়াগুলো যখন যুদ্ধের ঘোড়া প্রস্তুত করা হয়, শত্রুর দুর্গ ভেদ করে ঘোড়া ঢুকে যায়, যায় না? ঘোড়া কিন্তু তার জানের পরোয়া করে না, করে? মনিব যেদিকে নিয়ে যাচ্ছে সে সেদিকে যাবে, পরোয়া করবে না। কিন্তু মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ। ওই ঘোড়াটা তার মনিবের প্রতি যতটুকু কৃতজ্ঞ, আমরা মানুষ আমাদের রবের প্রতি ততটুকু কৃতজ্ঞ না। এটা বোঝাচ্ছেন আল্লাহ পাক, কোরআনে ভাবতে হবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আল্লাহ পাক বলছেন, মানুষ তার নিজের সাক্ষ্যদাতা। আপনার আমার বিবেককে জিজ্ঞেস করেন যে আমরা কি সারা জিন্দেগিতে আমাদের ওপরে অর্পিত দায়িত্ব পালন করেছি কিনা? একটু প্রশ্ন করেন, উত্তর বিবেক থেকে বেরিয়ে আসবে, কাল্লা, কখনো না। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আর মানুষ তার নিজের ভালোটা 16 আনা বুঝে, এটা আল্লাহ বলেছেন। মানুষকে আল্লাহ ছাড়া কে ভালো চিনবে? সূরা ইব্রাহিম আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ জালেম এবং কাফের।
আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 71 কি 72 হবে, শেষের দিকে আয়াতটা খুব ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আমানতটা মানে এই যে ইসলাম, এই যে আল্লাহর বিধিবিধান, এই আমানতটাকে আমি আল্লাহ আসমানে, জমিনে এবং পাহাড়ে নাযিল করতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। ওই পাহাড়, ওই পৃথিবী, এই সাত আসমান এই আমানত রক্ষার দায়িত্ব নিতে রিফিউজ করেছে, নিতে চায় না। ওয়া আশফাকনা মিনহা, শঙ্কিত হয়েছে, পারবো না, দরকার নেই, আমাদেরকে দেন না। ফাহামালাহা আল ইনসান, আর মানুষ সেটা বহন করছে, আমরা বলেছি হ্যাঁ আমরা পারবো, আমাদেরকে দেন। সুবহানাল্লাহ পড়ছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানে জালেম এবং জাহেল। এই আমানতের ভার রক্ষা করা তার সহজ নয়। সূরা হাসর পড়ে দেখেন, শেষের দিকে আছে আয়াতটা, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি কোরআনকে পাহাড়ে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে হে নবী আপনি দেখতেন ওই পাহাড়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছে। একটু বুঝেন, আমি যদি এই কোরআনকে তোমার কলমে নাজিল না করে পাহাড়ে নাজিল করতাম, তাহলে তুমি দেখতে হে নবী ওই পাহাড়টা আল্লাহর ভয়ে, কোরআনের ওজনে থরথর করে কাঁপছে। কিন্তু এই কোরআন হাদিসের আমানত আমাদের কাছে আছে, কিন্তু আমরা এর হক আদায় করতে পারি না। আল্লাহ পাক মানুষ সম্পর্কে অনেক কিছু বলেছেন কোরআনে। সবচেয়ে বড় কথা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের মোহর তোমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে চলে যাচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, তোমরা শীঘ্রই সবাই জানতে পারবে। এটা কে বলছেন? আল্লাহ পাক। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি কখনো নয়, তোমরা অচিরেই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞানের সাথে তোমরা শীঘ্রই জানতে পারবে। যারা মারা গেছে ভাই, তারা অলরেডি জেনে গেছে। শেষের আয়াতটা খেয়াল করেন, দেখেন আল্লাহ পাক বলছেন, থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, নিঃসন্দেহে সেদিন, কাল কিয়ামতের দিন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত সম্পর্কে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা পানি খেলেন এবং তাজা মিষ্টি খেজুর খেলেন। সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সবাই মাশাআল্লাহ খুব তৃপ্তি করে খেলেন। খাওয়ার পর নবীজি বললেন, এই ঠান্ডা পানি খাওয়ার জন্য আল্লাহ পাক জবাবদিহি করবেন, হিসাব দিবেন। হিসাবটা কি? যদি আল্লাহ পাকের বিধিবিধান ঠিকঠাক মতো পালন করে বা কোনো বান্দা করার চেষ্টা করে, তার আমল নামায় শিরকের পাপ নাই, বিদআত নাই, কুফরি নাই, হারাম খায়নি, অল্প আমল করেছে কিন্তু ভালো করে করেছে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে দেখাবেন। আল্লাহ পাক বলবেন, এই গুনাহগুলোকে চিনতে পারছো? ওই ব্যক্তি, ওই বান্দা বলবে, হ্যাঁ আমি চিনতে পারছি, এই গুনাহগুলো আমি করেছি। এবং সেই ব্যক্তি মনে মনে ধারণা করবে যে আজকে আমার আর কোনো গত্যান্ত নেই, আজকে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক বলবেন, আমি তোমার গুনাহগুলোকে গোপন রেখে দিলাম ঠিক ওইভাবে যেইভাবে দুনিয়াতে আমি তোমার গুনাহগুলোকে গোপন রেখেছিলাম। সুবহানাল্লাহ। এই হলো সহজ হিসাব। আর যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের গুনাহগুলোকে দেখানো হবে। তারা বলবে জানো যে আমরা এই গুনাহ করি নাই, আপনার ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ পাক তখন জবান বন্ধ করে দেবেন, মুখ বন্ধ, কথা বলবে গুরু। আছে না সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা ওই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। তো প্রিয় ভাই সাহেব আমার,
মানুষকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেছেন। এই মানুষের ক্ষতি দুই প্রকার, একটা হচ্ছে ইহকালীন ক্ষতি আর একটা হচ্ছে পরকালীন ক্ষতি। ইহকালে যতটা ফাসাদ, পুরো জীবনটাতে যতটা ফাসাদ, এটা মানুষের হাতের কামাই। এটা আল্লাহ সূরা রুমের মধ্যে বলেছেন 41 নম্বর আয়াতে, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব কিছু মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এটা এই জন্যই যাতে করে তাদের এই যে ভালো কাজ এবং মন্দ কাজের প্রতিদান দিতে পারি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা শাস্তি পেয়ে ফিরে আসে, যাতে করে তারা শাস্তি পেয়ে ফিরে আসে। কিন্তু ফিরে আসা তো দূরের কথা, আমরা উল্টে আল্লাহ তাআলাকে গালিগালাজ করতেও ছাড়ি না। আমরা বলি না এরকম যে আল্লাহকে শুধু আমাকেই পেল আর কাউকে পেল না, এরকম বলি না? তো এইগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। আর একটা হচ্ছে পরকালীন ক্ষতি। মানুষের পরকালীন ক্ষতি কেমন? মৃত্যুর সাথে সাথে মানুষের পরকালীন ক্ষতি শুরু হয়ে যাবে। আমরা এখন যে ভাষায় কথা বলছি, মৃত্যুর ফেরেশতা আসলে আমরা আর এই ভাষায় কথা বলবো না। তখন আমরা কোন ভাষায় কথা বলবো? আরবি ভাষায় কথা বলবো। মৃত ব্যক্তি বুঝতে পারবে যে তাকে গোসল দেওয়া হচ্ছে, তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে সেটা বুঝতে পারে যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। বদকার হলে পারে সে বলবে আমি কোথায় নিয়ে যাচ্ছ, নেককার হলে পারে সে বলবে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে। কবরে দাফন করানোর পর যখন মাটি চাপা দেওয়া হয়, মানুষের পায়ের খসখস শব্দ হয় না? মানুষ হাঁটলে পারা, এই শব্দটা পর্যন্ত মৃত ব্যক্তি কবরে শুনতে পারবে। যখন সবাই চলে যাবে তখন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির প্রশ্ন করবেন, এই আপনার পরকালীন ক্ষতি শুরু, আপনার আমার সামনে অপেক্ষা করছে মৃত্যু, কবর, প্রশ্ন উত্তর, পুনরুত্থান, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। আর আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা কখনো মারাই যাব না, তাই না? তো প্রিয় সব ভাইরা আমার, 3টি আয়াত বিশিষ্ট সংক্ষিপ্ত এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানব জাতির ব্যর্থতা এবং সফলতার কথা জানিয়ে দিয়েছেন। বিশ্ব বরণা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা মানুষ যদি কেবল এই সূরাটি পড়ে আমল করে নেয় তবে তাদের ইহকাল এবং পরকালের সফলতার জন্য, কামিয়াবির জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই সাহেব আমার, আল্লাহ তাআলা এই সূরার কথাগুলির প্রতি গুরুত্ব দেওয়ার জন্যই সূরার শুরুতে আসরের নামাজের কসম খেয়েছেন। এই জন্যই এই সূরাটির নাম হয়েছে সূরা আসর। অনুরূপভাবে কোরআন মাজিদের 89 নম্বর সূরার নাম হয়েছে সূরা ফজর। এই সূরাটির শুরুতে আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম খেয়েছেন। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজের কসম খেয়েছেন, ফজর এবং আসরের নামাজের কসম খেয়েছেন। বাদ বাকি 3 ওয়াক্ত নামাজের কসম খাননি। এর কারণ হলো ফজর এবং আসরের নামাজে এমন 2টি বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো নামাজে নেই। যেমন নাম্বার 1 হচ্ছে ফজর এবং আসরের নামাজ জামাতের সাথে পড়া মানে ফেরেশতাদের সঙ্গে নামাজ পড়া। নাম্বার 2 হচ্ছে যারা এই 2টি নামাজের পাবন্দি করবে, অর্থাৎ ফজর এবং আসরের নামাজের পাবন্দি করবে, দুনিয়া থেকে পরকালে আল্লাহ তাআলা দিদার, আল্লাহ তাআলা দর্শন নসিব হবে। একজন বলুন সুবহানাল্লাহ। এই 2টি ফজিলতের কারণেই আল্লাহ তাআলা ফজর এবং আসরের নামাজের কসম খেয়েছে। প্রিয় ভাই সাহেব আমার, অন্য এক ব্যাখ্যা মতে ওয়াল আসর মানে হচ্ছে জামানার কসম। এখানে আল্লাহ তাআলা জামানার কসম করে বলেছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। সেই 4টি গুণ, সেই 4 জন ব্যক্তি কে কে? নাম্বার 1 হচ্ছে ঈমান, নাম্বার 2 হচ্ছে সৎ কাজ করা, নাম্বার 3 হচ্ছে অপরকে হকের কথা বলা, নাম্বার 4 হচ্ছে অন্যকে সবর এবং ধৈর্য ধারণ করতে বলা। সূরার শুরুতে জামানার কসম খাওয়ার কারণ
এই যে জামানা, আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে একটি মস্ত বড় নিয়ামত হচ্ছে জামানা, মানে হচ্ছে সময়, অর্থাৎ মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বৎসর। এই সময় হলো মানুষের জীবনের মূল পুঁজি। সময়ের প্রতিটি মুহূর্ত মানুষের মহামূল্যবান সম্পদ। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু আসমান মিনাজ যাহাবি, সময় সোনার চেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে সময়ের কসম খেয়ে বলতে চেয়েছেন যে সমস্ত ব্যক্তিরা এই চারটি কাজে সময় ব্যয় করে তারা হলো সফলকাম, তারা হলো কামিয়াব। আর যারা এই চারটি কাজ ছাড়া অন্য কাজে সময় ব্যয় করবে তারা নিজেদের মূল্যবান সময়কে নষ্ট করবে। প্রিয় ভাই সহ আমার, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন, এক আল্লাহওয়ালা বলেছেন, আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসরের ব্যাখ্যা শিখেছি। তিনি বলছেন, আমি দেখলাম সেই ব্যক্তি চিৎকার করে বলছে, ভাই সকল, তোমরা এমন এক ব্যক্তির প্রতি দয়া করো যার ব্যবসার মূল পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে। ভাই সকল, তোমরা এমন এক ব্যক্তির প্রতি দয়া করো যার ব্যবসার মূল পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা আমার বরফগুলো কিনে নাও, কেননা এই বরফগুলো হচ্ছে আমার মূলধন। যদি তোমরা এগুলো না কিনো তবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহওয়ালা লোকটি বললেন, আমি তখন আল্লাহ তাআলার বাণী জামানার কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথাটির অর্থ আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। আমি বুঝলাম যে আমাদের জীবন এই লোকটির বরফের মতো গলে যাচ্ছে। বরফ ফলাতে সময় তো বরফ বিক্রি করতে পারে, তবেই সে লাভবান হবে। আর যদি বিক্রি করতে না পারে তাহলে বরফ গলে তার পুঁজি নষ্ট হয়ে যাবে, ফলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনুরূপভাবে আমাদের জীবনের সময়গুলো আমাদের অমূল্য সম্পদ। আমরা যদি সময়কে সঠিক কাজে ব্যয় করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা হাসিল করতে পারবো, কামিয়াবি হাসিল করতে পারবো। আর যদি সময়কে সঠিক কাজে ব্যয় করতে না পারি তাহলে সময় বরফের মতো আস্তে আস্তে গলে শেষ হয়ে যাবে, ফলে আমরা দুনিয়া এবং আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রিয় ভাই আমার, সূরা আসরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে 4 রকম আমলে যারা সময় ব্যয় করে তারা হলো কামিয়াব। প্রথম আমল হচ্ছে ঈমান। ঈমান সেই অমূল্য সম্পদ যা নবী নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানের জন্য চেয়েছিলেন কিন্তু পায়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা আজরের জন্য চেয়েছিলেন কিন্তু পায়নি। নবী লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীর জন্য চেয়েছিলেন কিন্তু পায়নি। নবী রহমতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবের জন্য চেয়েছিলেন কিন্তু পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানের সম্পদ দান করেছেন। আমরা সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 44 নম্বর হাদিসে বর্ণিত আছে, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে এক অনুপরিমাণ পরমাণু ঈমান থাকবে, তাকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে। প্রিয় ভাই আমার, তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমানের বিনিময়ে মিলবে জান্নাত। অতএব আমাদের প্রথম কাজ হবে ঈমান আনা। দ্বিতীয় আমল হচ্ছে সৎ কাজ করা। মনে রাখবেন, আমরা যখন বিশ্বাস করলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এবং সর্বজগতের সৃষ্টিকর্তা এবং আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত তারই দান, তখন সাধারণভাবে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং তারা আল্লাহ তাআলা আদেশ নিষেধ মেনে চলা আমাদের ওপর অত্যন্ত জরুরি হয়ে যায়। আর আল্লাহ তাআলা আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে সৎ কাজ করা। একেই বলে ইবাদত। আল্লাহ পাক সূরা যায়েদের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা কাহফের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আমি পৃথিবীর সৌন্দর্যের জন্যই সৃষ্টি করেছি, যাতে করে মানুষদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। অতএব আমাদের প্রথম কর্তব্য যে বেশি বেশি নেক আমল করা। কোনো নেক আমলকে ছোট্ট মনে না করা। হতে পারে যে আমলটিকে আমরা ছোট মনে করছি সেই আমলটার ওসিলায় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুক্তি পেয়ে যাব। যেমন সহিহ বুখারীর
652 নম্বর হাদিসে হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তার উপর একটি কাঁটার ডাল দেখতে পেয়ে সেটাকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা তার সেই আমলটিকে কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম কোনো নেক আমলকে ছোট্ট বা তুচ্ছ মনে করে ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় ভাই সব আমার, আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে তার মুমিন বান্দাদেরকে 4টি আমল করতে বলেছেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ঈমান, নাম্বার 2 হচ্ছে সৎ কাজ করা। এই পর্যন্ত আমরা 2টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। তৃতীয় আমল হচ্ছে অপরকে হকের কথা বলা, অর্থাৎ ভালো কাজে আদেশ করা। চতুর্থ আমল হচ্ছে যে অন্যকে অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর এবং ধৈর্য ধারণ করতে বলা, অর্থাৎ মন্দ কাজ থেকে নিষেধ করা। তাহলে বুঝতে পারলাম ঈমান আনার পর কেবল নিজে আমল করাটা যথেষ্ট নয়, বরং অন্যকে ভালো কাজে আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করাটাও ফরজ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান রাখবে। প্রিয় ভাই আমার, তো যাই হোক, আমরা এই মজলিসে বসে যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উদয় কৃষ্ণপুর মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব আপনাদের মালিবাগানের সন্তান। আল্লাহ পাক কি জ্ঞান দিয়েছেন ওনাকে। যতক্ষণ আলোচনা করলেন, তাফসীর থেকে হাদিস থেকে কত মূল্যবান কথা বললেন।